আমার আর আমার স্বামীর ৩ বছরের সম্পর্ক ছিল। সে আমাকে অনেক ভালোবাসতো, আমিও তাকে অনেক ভালোবাসতাম এবং বিশ্বাস করতাম। পরে সে যখন আমাকে বিয়ে করার কথা বলে, আমি বাড়িতে বললে বাবা মা রাজি হয়নি, কারণ আমার স্বামীর পরিবার খুব গরিব ছিল। সে তখন কান্নাকাটি করতো আর বলতো যদি আমি তাকে বিয়ে না করি তবে সে আত্মহত্যা করবে। আমি ভেবেছিলাম যাকে এত ভালোবেসেছি তাকে ঠকানো ঠিক হবে না, হয়তো একদিন বাবা মা মেনে নেবে, তাই আমরা পালিয়ে বিয়ে করি। শ্বশুর বাড়িতে প্রায় ৬ মাস সংসার করার পরও আমার বাবা মা মেনে নেয়নি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম ঢাকায় গিয়ে দুজনে চাকরি করে কিছুটা স্বাবলম্বী হব। ঢাকায় এসে একই অফিসে দুজনে চাকরি শুরু করি। প্রায় ২ বছর আমরা সুন্দরভাবে সংসার সাজাচ্ছিলাম, কিন্তু চাকরির কারণে আমি স্বামীকে তেমন সময় দিতে পারছিলাম না। তার অফিস ছুটি হতো সন্ধ্যা ৭টায় আর আমার রাত ৯টায়। আবার বাড়ি ফিরে সংসারে কাজ করতে হতো। সে সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, তবু আমি তাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। মাঝে অফিসে কিছু সমস্যার কারণে আমি চাকরি ছেড়ে অন্য অফিসে যোগ দেই। একদিন হঠাৎ তার মোবাইলে এক মেয়ের সঙ্গে কিছু খারাপ SMS আমি দেখে ফেলি। সেদিন রাতে সে ওই মেয়ের সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল আর মেসেজ ডিলিট করার সময় পায়নি। সকালে আমি মোবাইল হাতে নিয়ে সব দেখে ফেলি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি তাকে জিজ্ঞেস করলে সে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়, বলে আমি তাকে সময় দেইনি তাই ভুল করেছে, আর কখনো করবে না। আমি বিশ্বাস করে তাকে ক্ষমা করে দেই। সেই মাসে আমি জানতে পারি আমি গর্ভবতী। সে খুশিতে আত্মরা হয়ে যায়। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই সে আমাকে চাকরি ছেড়ে বাড়িতে বিশ্রাম নিতে বলে। আমি তার কথা মতো চাকরি ছেড়ে দিই। ৭ মাস পর সে আমাকে বলে গ্রামের বাড়িতে চলে যেতে, যাতে আমি সেখানে সন্তান জন্ম দিই। আমি কারণ জানতে চাইলে সে বলে কোনো সমস্যা হবে না, আমি ফিরে আসবো। আমি তখন বাবার বাড়িতে চলে যাই। ৩ মাস পর আমার সন্তান জন্মায়। এই ৩ মাসে সে একবার এসেছিল আর সন্তান জন্মের পর এসেছিল, তারপর আর আসেনি। সব সময় আজকাল বলে অজুহাত দিত। আমি সুস্থ হওয়ার পর যখন ঢাকায় যেতে চাই, সে নানান অজুহাত দেখিয়ে নিতে চাইতো না। অনেক জোরাজুরির পর অবশেষে আমাকে নিতে আসে, কিন্তু তখন সে বাসা বদলে নতুন বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে আমি অনেক সন্দেহজনক জিনিস পাই। একটা বিয়ের স্লিপ, তার মানি ব্যাগে এক মেয়ের ছবি, আবার জন্ম নিবন্ধনের ফটোকপি। আমি এসব নিয়ে প্রশ্ন করলে প্রথমে এড়িয়ে যায়, পরে স্বীকার করে যে সে অফিসের এক মেয়েকে বিয়ে করেছে। তার যুক্তি ছিল খারাপ সম্পর্কে জড়িয়ে থাকার চেয়ে বিয়ে করাই ভালো। আমি জানতাম ওই মেয়েটির ব্যাপারে আগে থেকেই। তখন সে বলে আমাকে রেখে ৩ জন একসাথে সংসার করবে, কিন্তু আমি এটা মানতে পারিনি। স্বামীর ভাগ অন্য কারোর সঙ্গে ভাগ করতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আমি শ্বশুর বাড়িতে জানালে তারা বলে দুজন ঢাকায় না গেলে সমস্যা মিটে যাবে। আমি তাকে নিয়ে যাই, কিন্তু সে শোনেনি। একদিন লিখিত কাগজ করে ওই মেয়ের কাছে চলে যায়। ৩ দিন ফোন বন্ধ রাখে। পরে মেয়েটির দুলাভাই ফোন করে জানায় তারা পালিয়ে গেছে। পরে তাকে বুঝিয়ে আবার বাড়ি পাঠায়, কিন্তু ততদিনে ঢাকায় আমাদের সাজানো সংসার সব আসবাবপত্র সে কম দামে বিক্রি করে দিয়েছিল। বাড়িতে ফিরে আমার সঙ্গে কোনো কথা বলতো না, উল্টো রেগে যেত, বলতো আমার সঙ্গে আর সংসার করবে না। শ্বশুর বাড়ির লোকজন একদিন আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। আমি বাধ্য হয়ে সব কথা বাবা মাকে বলি। পরে গ্রাম্য চেয়ারম্যান ডেকে সালিশ হয়। সেখানে স্বামী আমার নামে অনেক মিথ্যা বলে। যদিও সে লিখিত মেনে নিল, তারপর আমার উপর ক্ষেপে গিয়ে মানসিক শারীরিক নির্যাতন শুরু করে। আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি, যা হয়েছে ভুলে যাও, আমার সন্তানের ভবিষ্যতের জন্য সংসারটা বাঁচাও। কিন্তু তার একটাই কথা, সে আমার সঙ্গে সংসার করবে না। মন চাইলে মেয়েটির কাছে চলে যেত, আবার ফিরে আসতো। শ্বশুর বাড়িও কিছু বলতো না, বরং উল্টো বলতো আমার বাবার বাড়ি থেকে টাকা আনতে, তাহলে নাকি তাদের ছেলে ভালো হয়ে যাবে। স্বামী আমার সামনে শুয়ে থেকে ওই মেয়ের সঙ্গে ফোনে কথা বলতো। আমি কিছু বললে মারধর করতো, গালাগালি দিত, বলতো আমাকে বিয়ে করে তার জীবন নষ্ট হয়েছে, কেন আমি তাকে ঢাকায় এনেছি। সবকিছু সহ্য করতে না পেরে অবশেষে আমি সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে আসি। তারপর থেকে সে আর কখনো যোগাযোগ করেনি, এখন ওই মেয়ের সঙ্গেই থাকে। আমি ফোন দিলে উল্টো গালাগালি করতো, বলে যেন আর যোগাযোগ না করে ডিভোর্স দেই। আসলে আমি কখনোই চাইনি সে আমাকে ছেড়ে ওই মেয়ের কাছে যাক, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। বাবার বাড়িতে ফেরার পর বাবা মা বলেছে ডিভোর্স দিয়ে আমাকে আবার বিয়ে করতে হবে, কিন্তু আমি এখনো স্বামীকে অনেক ভালোবাসি, তাকে ছেড়ে দিতে চাই না। অন্য কাউকে বিয়ে করলে আমার বাচ্চা মাকেও হারাবে, বাবাকে তো পেলই না জীবনে, এবার যদি আমিও হারাই তবে তার কোনো ভরসাই থাকবে না। এই ভেবে আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না। তো এটা ছিল একটি আপুর লাইফ স্টোরি থেকে নেওয়া। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।